হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনারা যারা অ্যাডস্টেরাতে কাজ করেন তারা অবশ্যই জানেন যে অ্যাডস্টেরাতে যদি পরিশ্রম করা যায় ভালো পরিমাণে একটা আর্নিং করা যায়। তো অ্যাডস্টেরাতে আর্নিং করার জন্য প্রথমত আপনাকে ইমপ্রেশন আনতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে সিপিএমটা রয়েছে সেটা বাড়তি হতে হবে, তাহলে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ আপনি আনতে পারবেন। তো অ্যাডস্টেরাতে কাজ করার জন্য আপনারা দুইটা মেথডে কাজ করা হয়। একটা হচ্ছে ফ্রি মেথড এবং আরেকটা হচ্ছে পেইড মেথড। এছাড়াও বিভিন্ন রকম মেথড রয়েছে যেগুলোতে আপনারা কাজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি মেথডে এরকম ইমপ্রেশন আনবেন এবং এরকম সিপিএম আনবেন। তো প্রতিদিন আপনি যেভাবে পরিশ্রম করবেন সেই পরিমাণে আর্নিং করতে পারবেন। আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তাহলে এখান থেকে একটু বেশি আর্নিং করতে পারবেন, এবং আপনি যদি একটু কম পরিশ্রম করেন সেখান থেকে একটু কম আর্নিং করতে পারবেন। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ইমপ্রেশন এনেছি 803 ইমপ্রেশনে এখান থেকে আমাকে $1, $1.50-এরও একটু বেশি দেওয়া হয়েছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন 471 ইমপ্রেশন আমাকে কত ডলার দিয়েছে। তো কিভাবে আপনারা এরকম ডলার এবং এরকম $2-এর উপরে সিপিএম আনবেন, চলুন আমরা দেখে আসি। তো এর জন্য আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবে। তো এখানে আসার পরে এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব blogger.com। তো ব্লগার লিখে সার্চ করে দিব। তো সার্চ করার পরে সর্বপ্রথমে আপনাকে একটা ব্লগারের ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি যদি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে না পারেন তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে ব্লগারের ওয়েবসাইট তৈরি করবেন, সেই ভিডিওটা দেখে আপনারা ওয়েবসাইট তৈরি করে নেবেন। ওয়েবসাইট তৈরি করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিউ পোস্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নিউ পোস্ট অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে ওয়েবসাইটের ভেতরে, যেখানে সবাই আসবে এবং ভিজিটররা আসবে। আসার পর এখান থেকে ক্লিক করে আপনার যে কন্টেন্টটা দেওয়া থাকবে সেটা তারা দেখবে, সেখান থেকে আপনারা ইমপ্রেশন পাবেন এবং সিপিএমটাও হাই হবে। তো এর জন্য আপনি কি কন্টেন্ট নিয়ে মার্কেটিং করবেন সেটা আপনি ডিসাইড করবেন। তো আমরা এখান থেকে নাটক নিয়ে মার্কেটিং করবো, এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে আরেকটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে youtube.com লিখে সার্চ করে দিব। youtube.com লিখে সার্চ করে দেওয়ার পরে আপনি যে নাটকটা নিয়ে মার্কেটিং করতে চান সেই নাটকটার উপরে ক্লিক করবেন, অথবা সেই নাটকটা এখানে সার্চ করে বের করবেন। তো সেই নাটকটা এখানে সার্চ করে বের করবেন। তো বের করার পরে এখানে নাটকের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা প্রথমে কপি করে নেবেন। তো আমরা নাটকের টাইটেলটা কপি করে নিচ্ছি। তো টাইটেলটা কপি করার পরে আমরা চলে যাব আমাদের যে পোস্ট নিউ পোস্ট অপশনটি উপরে ক্লিক করেছিলাম সেই পোস্টের ওইখানে। এখানে আসার পর টাইটেলের এখানে পেস্ট করে দিব। তো আমাদের টাইটেলটা দেওয়া শেষ হয়েছে। তো আবারও আমরা সেই ট্যাবে চলে যাব এবং এখানে আসার পরে এখান থেকে আপনাকে এই যে ভিডিওটা রয়েছে যে নাটকের এটা রয়েছে, এটা আপনাকে ব্লগারের যে ল্যান্ডিং পেজ রয়েছে সেখানে সেট করতে হবে। তো সেট করার জন্য শেয়ার নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ইমবেড নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কপি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কপি অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই লিংকটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আমরা চলে যাব আমরা যে পোস্ট করছিলাম সেই পোস্টের ওইখানে। তো এখানে আসার পরে এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটি পেনের মতো আইকন রয়েছে, এই আইকনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে HTML ভিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা যে লিংকটা কপি করে এনেছি সেই লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। তো এখানে আমরা সেই লিংকটা পেস্ট করে দিচ্ছি। লিংকটা পেস্ট করে দেওয়ার পরে আবারও আপনি এখানে কর্নারে যে আইকনটি রয়েছে আইকনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কম্পোজ ভিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে ইউটিউবের ভিডিওটা রয়েছে যে নাটকের যে কন্টেন্টটা রয়েছে সেটা এখানে শো করবে।
আমরা যদি এখান থেকে প্রিভিউটা দেখি তাহলে চলুন দেখে আসি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে নাটকটা আর কন্টেন্টটা সেট করলাম, লিঙ্কটা, সেটা আপনার ওয়েবসাইটের ভেতরে শো করবে। এখানে আপনার অ্যাড আসবে। তো এরপরে আমরা আবারও সে পোস্টের ভেতরে চলে যাচ্ছি। তো পোস্টের এখানে আসার পরে এখানে ল্যান্ডিং পেজটা সুন্দর করার জন্য এখানে আপনি কিছু লিখে দিবেন। তো আপনার পোস্টটা সুন্দর করার জন্য আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন। তো লেখার পরে এখানে আপনারা কি করবেন, এখানে একটা বাটন সেট করে দিবেন, ডাউনলোড বাটন অথবা প্লে নাও বাটন অথবা ওয়াচ নাও বাটন, এগুলো সেট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা পোস্ট করেছি, সেই পোস্টটা এখানে শো করছে। এভাবে আপনারা পোস্টটা তৈরি করবেন। তৈরি করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বাটনগুলো সেট করেছি, এইভাবে বাটনগুলো সেট করলে আপনার ল্যান্ডিং পেজটা সুন্দর দেখাবে, আপনার ভিজিটররা এসে এখানে ক্লিক করবে। তো এখানে আসার পরে এর ভেতরে যে বাটনগুলো সেট করবেন, এই বাটনের ভেতরে আপনার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে অ্যাডস্টেরা, সেই ডিরেক্ট লিঙ্কগুলো এই ইমেজের ভিতরে দিয়ে দিবেন। তো দিলে যখনই তারা এই ওয়াচ নাও, ডাউনলোড নাও এই অপশনগুলোর উপরে ক্লিক করবে, তখনই তারা আপনার ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করবে। আর এখানে তো আপনার সে কন্টেন্টের যে ইউটিউবের লিঙ্কটা রয়েছে সেটা এখানে দেওয়াই রয়েছে, ভিডিওটা, সে এখান থেকেও ভিডিওটা দেখতে পারবে। তো এখান থেকে পাবলিক অপশন থাকবে, এখান থেকে পাবলিক অপশনে ক্লিক করে পোস্টটা পাবলিক করে দিবেন। পোস্টটা পাবলিক করা হলে আমাদের ব্লগারের কাজ শেষ। এখন আমরা কি করব? তো ব্লগারের কাজ শেষ হয়ে গেলে আমরা মার্কেটিং করব। এটা কিভাবে মার্কেটিং করবেন এবং তো ব্লগারের কাজ শেষ হলে এবার এই পোস্টটা মার্কেটিং করতে হবে। তো কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং কোথায় মার্কেটিং করবেন চলুন দেখে আসি। এবার আমরা চলে যাব ফেসবুকের ভেতরে। আপনারা ফেসবুকে আসবেন এবং ফেসবুকে আসার পরে ফেসবুকে আপনারা এরকম একটি পেজ তৈরি করবেন এবং সেই পেজের ভিতর নাটকের যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলো আপনারা আপলোড করবেন। তো করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিউজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিউজ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে লেখা রয়েছে নাটকের লিঙ্ক প্রথম কমেন্ট বক্সে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চলে আসবেন যে কমেন্ট বক্সে এবং কমেন্ট বক্সে আসার পরে এখানে আপনার নাটকের লিঙ্কটা সুন্দর করে এখানে আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার যে ভিজিটরগুলো থাকবে সেই ভিজিটরগুলো কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে নাটকটা দেখতে যাবে, আপনার সেই ওয়েবসাইটের ভেতরে চলে যাবে। তো এই লিঙ্কটা আপনি কিভাবে বসাবেন, কিভাবে বসালে এই লিঙ্কটা রিমুভ হবে না চলুন দেখে আসি। এরকম পেজ খোলার পরে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, তার নিচে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবেন। এখান থেকে চলে আসবেন যে আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন, যে পোস্টটা তৈরি করেছেন, সেই পোস্টের এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে শেয়ার নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লিংক নামে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লিংকটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে নিউ ট্যাব ওপেন করবেন। তো এখানে লিংক শর্টনার লিখে সার্চ করবেন। তো লিংক শর্টনার লিখে সার্চ করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা শর্টনারের ভেতরে প্রবেশ করবেন। তো এখান থেকে যে লিংকটা কপি করলেন সেই লিংকটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে শর্টনার ইউআরএল দিয়ে শর্ট করে নেবেন। তো শর্ট করার পরে এই লিংকটা কপি করবেন। কপি করার পরে আপনার যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আপনি পেস্ট করে দিবেন, অথবা আপনি যে ব্লগারের যে পোস্টের যে লিংকটা রয়েছে এই লিংকটা সরাসরি আপনি আপনার যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে পেস্ট করে দিতে পারেন। এই প্রসেসে কাজ করলে একটু সময় লাগবে, কিন্তু এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিখেই দিয়েছে নাটকের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। কমেন্ট বক্স চেক করবে এবং চেক করার পরে যে লিংকটা পাবে সেই লিংকে তারা প্রবেশ করবে। এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আপনারা পেয়ে যাবেন।